টেক্সট ফাইলটাকে আমরা রিনেম করে নিচ্ছি, নাম দিলাম হচ্ছে index.html দিয়ে দিলাম। কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে সাথে সাথে কল দিবা, ঠিক আছে? একটা লাইট একটু জ্বালাই দিবা। আমি মোবাইলে গেল তো এই পাশে একটা লাইট লাইট দিলে দেখতে অসুবিধা হবে। একটা লাইট জ্বালাই দিয়ে দেখো, সমস্যা হবে না। এইটা শুধু ওটা দিলে বোর্ডের মধ্যে পড়বে না। ঠিক আছে, দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। জি ভাই। আচ্ছা, HTML শুরু করলাম আমরা। HTML দেখো, শুধু HTML শেষ করলাম, রেকর্ড আছে, সমস্যা নেই। HTML কেস সেন্সিটিভ না, সেটা আমি আগে বলছি, এবং ইনডেন্টিংটা কিভাবে করতেছি সেটাও একটু দেখে নিও। হ্যাঁ, যে দেখো HTML এর ভিতরে চাইল্ড হলো হেড, আমি হেডকে কোন জায়গায় লিখছি, কিভাবে লিখতেছি সেটা একটু ফলো করো জাস্ট। আমি নেক্সট দিন থেকে ইনডেন্টিং এর উপরে কিছু বলবো না, কিন্তু এটা কিন্তু ধরবো আমি, সো এই জিনিসটা ভুল করা যাবে না। আমরা জাস্ট কিছুই করিনি, এখন আমি হেডের ভিতরে একটা টাইটেল লিখছি। ফার্স্ট প্রজেক্ট, HTML and CSS, ঠিক আছে? তো এটা আমি টাইটেল দিলাম। এখন আমি ফাইলটাকে একটু রান করে দেখি কি অবস্থা। ডাবল ক্লিক করলাম, ফাইল রান করলো, দেখো আমাদের টাইটেলটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, সো আমরা এখন যে জিনিসটা করব, যে আমরা একটু দেখি যে আসলে ওয়েবসাইট কেমন হয়। হ্যাঁ, তো আমি একটা স্যাম্পল ওয়েবসাইট দিয়ে আমি নেটে সার্চ দেই। না, করার দরকার নেই, ঠিক আছে? দেখো এখানে ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট, অনেক ধরনের ওয়েবসাইটের টেমপ্লেট আছে। একটু দেখি টেমপ্লেটগুলোর কি কি থাকে, অ্যাকচুয়ালি টেমপ্লেটগুলোর একটা টেমপ্লেটের মধ্যে কি থাকে, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আমাদের এখানে চলে আসছে। আমরা একটা প্রিভিউ দেখি। তো প্রিভিউতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, দেখো সেটা হলো প্রজেক্টর লাগানো আছে, তো এই জন্য অটোমেটিক সে স্ক্রিনটাকে বড় করে নিচ্ছে। তো আমার এখানে কিন্তু একটা, আসলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোম্পানির একটা লোগো থাকে, ঠিক আছে? ওয়েবসাইটের মধ্যে কোম্পানির একটা লোগো আছে। তো লোগোর পরে আমরা যে জিনিসটা দেখতেছি, দেখো এখানে কিছু মেনু আছে, ঠিক আছে? লোগোর পরে মেনু, তারপরে এখানে একটা নর্মালি একটা ব্যানার ইমেজ দিছে, ঠিক আছে? এরপরে তার যে ডিসপ্লে যে জিনিসগুলা, ঠিক আছে, সেই জিনিসগুলাকে সে প্রকাশ করছে। দ্যাট মিন্স হলো ব্যানারের পরে এই অংশটা হলো বডি, ঠিক আছে, আর নিচের অংশটা হলো ফুটার, ঠিক আছে? এইটা ফুটারের মধ্যে কিছু সোশ্যাল সাইটের ইয়া দিছে, ঠিক আছে? সো আমরা একটু দেখি, আমরা একটা পিএইচডি ফাইল ওপেন করি, পিএইচডি স্যাম্পল ওয়েবসাইট, সরি, পিএইচডি স্যাম্পল ওয়েবসাইট। আমরা ইমেজ থেকে একটু দেখে আসি, ঠিক আছে? দেখো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর সাইটের তোমার ইয়ে আছে, টেমপ্লেট আছে। তো সো আমি একটা নিলাম, পিএইচডি বলে আমি জেপিজি দেখতেছি, সমস্যা নেই। আমাকে যদি জেপিজিও দেয় তাহলে জেপিজি থেকেও আমরা বের করতে পারবো, ঠিক আছে? ধরো যে
এইরকম একটা জেপিজি আমার সামনে পেজ আছে। আমি এই জেপিজি পেজটার মতো করে একটা পেজ বানানোর আমাদের এখানে চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, লোড হতে অনেক টাইম নিচ্ছে, নেটটা একটু স্লো। নেটের অবস্থা খুব খারাপ। 1 তারিখ থেকে নাকি ঠিক হয়ে যাবে, 1 তারিখ থেকে দেখি সব জায়গায় নেট আরো বেশি স্লো হয়ে গেছে। আমাদের তো ফেসবুকই করে সেই 15 তারিখে 10 তারিখ থেকে শুরু হয়েছে। হ্যাঁ আমাদের যায় না, কিন্তু প্রবলেম কে? না থাকার মতো অনেক slow। না না, একটা প্রবলেম হয়েছে যে খালি এশিয়ান সার্ভারগুলোতে এরকম হইতেছে, বাট যখন ইউরোপ আচ্ছা, দেখো। হ্যাঁ আমাদের এই জেপিজিটাকে আমরা ধরো নিলাম, এই সাইটটার মতো করে আমরা একটা সাইট ডেভেলপ করার চেষ্টা করব। এখন আমাদের প্রজেক্টটা হলো এইটা, হলো আমাদের আচ্ছা ঠিক আছে, এখান থেকে দেখি। এইটা হলো আমাদের হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত পেজ। হ্যাঁ, এই পেজের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু বড় করে নেই আমি। এই পেজের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটা প্রথমে লোগো দিছে। দেখো, মানে এরকম একটা সাইট আমরা বানাবো যে লোগোর পরে হচ্ছে একটা অংশ থাকবে মেনু, তারপরে আমরা একটা ব্যানার থাকবে, তারপরে একটা বডি থাকবে, দেন নিচে আমার কিছু ফুটার থাকবে। ঠিক আছে, তো এরকম একটা পেজ বানানোর আমরা ট্রাই করি। ঠিক আছে, তাহলে এখানে আমার অংশ কয়টা? চারটা। ঠিক আছে, মেনু বার চারটা মেনু বার ব্যানার আর বডি আর লোগো আছে না? লোগো তো আমি একটু পেইন্টে যাই। ফটোশপ থেকেও আমরা করতে পারতাম, যাই হোক সমস্যা নেই। ফটোশপে যাব, ফটোশপ কি আছে এখানে দেখি। ফটোশপ আছে। দেখো, এখান থেকে একবারে আমি আর ওই যে ইমেজ কিভাবে কাটতে হয় না কাটতে হয় সেটা আমি আর পরে দেখাবো না, এখান থেকে একবারে দেখে নাও, চেষ্টা করো। যদি কারো বুঝতে সমস্যা হয়, প্রবলেম থাকে, তাহলে আমি দেখাই দেবো, সমস্যা নেই। কিন্তু আশা করি আর দেখাইতে হবে না। সো আমি একটা নিউ ফাইল নিলাম, নাম দিচ্ছি, এখানে আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটাকে আমি পেস্ট করলাম। ঠিক আছে, আমার প্রয়োজনীয় অংশটুকুকে আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমি ক্রপ করে নিতে পারবো। সিলেক্ট করার পরে তুমি এটা ক্রপ করতে পারো। ঠিক আছে, অথবা সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স, মানে সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স দিলে তোমার এটা কাট হয়ে গেল। ঠিক আছে, কাট করেও তুমি নিতে পারো। ঠিক আছে, তো আমি এই প্রথমে এই অংশটাকে আমি ক্রপ করে নিতে চাচ্ছি। ঠিক আছে, অনেক দিন আসলে এই ইয়াতে ঢোকা হয়নি, যার কারণে অনেকগুলো জিনিস মনে নেই। দেখো, ইমেজ অংশের মধ্যে ক্রপ নামে একটা সেকশন আছে, অথবা এইটা দিয়ে ধরে আমরা সিলেক্ট করেই একবারে কেটে নিতে পারতাম। ঠিক আছে, আমরা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ইমেজটাকে ক্রপ করে নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, যেটা আমাদের দরকার ছিল সেই অংশটাকে আমরা কি করছি, ক্রপ করে নিয়েছি। ঠিক আছে, সো এখানে আমরা অংশগুলোকে একটু করি, মার্ক করার চেষ্টা করি। ঠিক আছে, তো দেখো, এই যে আমার উপরের অংশটা, এটা হলো কি একটা অংশ আমার। ঠিক আছে, এটাকে আমি একটা কালার দিয়ে ফিল করি।
ঠিক আছে, এটা কিভাবে দিলাম, এটার জন্য হচ্ছে তোমার শিফট ব্যাক স্পেস, ঠিক আছে, ফিল করার জন্য তোমার কালারগুলো আছে, কমান্ডগুলো একটু দেখে নিও। এখানে ফোরগ্রাউন্ড কালার আছে এবং ব্যাকগ্রাউন্ড কালার আছে। এই যে এখানে দুইটা কালার সিলেক্ট করছি, উপরেরটা হলো ফোরগ্রাউন্ড কালার আর নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আমি জাস্ট এমনি নর্মালি বোঝার জন্য আমি প্রথমে আমরা একটা অংশ পাইছি, সেটাকে আমি নির্বাচন করলাম, ঠিক আছে। এই অংশটার মধ্যে আমার দুইটা অংশ ছিল, ছোট ছোট দুইটা অংশ ছিল, ঠিক আছে। দুইটা অংশ কি কি, এই সাইডে একটা ছিল হচ্ছে তোমার লোগো, ঠিক আছে। তো লোগোর কালার আমি একটু আলাদা একটা কালার দিই, ধরো রেড কালার আমি দিলাম লোগোর জন্য, ঠিক আছে, লোগোর একটা কালার। আর এই সাইডে ধরো যে তোমার অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটগুলোতে দেখবা যে হটলাইন নাম্বার থাকে, ঠিক আছে, কারণ এই সাইডে হচ্ছে অথবা ভিজিটর কাউন্ট থাকে, ঠিক আছে। এই সাইটটাতে দর্শকদের খুবই মানে চোখে পড়ার মতো সাইট, সো খুব ইম্পর্ট্যান্ট এটা। একটু দাঁড়াও, আমার একটা ফোন আসছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি তো এই যে ক্লাস নিচ্ছি। তো ঠিক আছে, আমাদের হ্যাঁ শিফট F9 না, রেকর্ড হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। তো আচ্ছা, রেকর্ড না হলে আমরা আবার করব, সমস্যা নেই। এখানে আমরা একটা অংশ দিয়ে দিলাম, ঠিক আছে। মানে কয়টা অংশ আছে আমাদের সাইডে, সেই জিনিসগুলো আমরা আসলে নির্বাচন করে নিচ্ছি, ঠিক আছে। এখানে হলো আরেকটা অংশ, হ্যাঁ আরেকটা অংশ। এই অংশগুলোর মধ্যে মেনলি কি থাকে, মেনু থাকে, ঠিক আছে। এই অংশের ভিতরে মানে পুরো অংশের ভিতরেই তো মেনুগুলো থাকে, তাই না? মেনু হলো আরেকটা অংশ, ঠিক আছে। তাই মেনু দিলাম। এরপরে যে ফ্রেমটা দেখতে পাচ্ছ, এটা কি ব্যানার, ঠিক আছে। তো ব্যানারটাকে আমরা একটু নির্বাচন করে দিই, ব্যানার। ব্যানারের পরে হচ্ছে আমার এখানে কি নিব, যে বডি নিব, ব্যানারের পরে আমরা এখানে একটা বডি নিলাম। বডির পরে আমাদের কই ফুটারটা কি বাদ পড়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ফুটার বাদ পড়ে গেছে, ওকে ফাইন। আমরা এখানে বলে দিই যে এখানে একটা ফুটার নিচ্ছি আমরা, ঠিক আছে। তো এই অংশে আমরা একটা ফুটার নিচ্ছি। তো বডির ভিতরে অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ। তো আমরা সেই অনেক কিছুর মধ্যে পড়ে যাব, আমরা এইটুকু আগে দেখি। তাহলে আমাদের মেন অংশ, মেজর অংশ কয়টা হচ্ছে, মেজর অংশগুলো আমরা একটু দেখি। মেজর অংশ এখানে হচ্ছে 1, ঠিক আছে। 1টা তো দেখা যাচ্ছে না, আচ্ছা দাঁড়াও, হোয়াইট কালার দিয়ে দিই। 1, এরপরে হচ্ছে তোমার এরপরে হচ্ছে হ্যাঁ আচ্ছা, এখানের অংশটা হলো 2, ঠিক আছে। তারপরে এই অংশটা হলো 3। তো মেজর অংশ কয়টা পাচ্ছি আমরা সেই জিনিসগুলো আগে দেখতেছি, হ্যাঁ। এটা হলো 4 আর এটা হলো 5, ওকে। তো আমাদের এই মেজর যে 5টা অংশ, তাহলে 5টা অংশের জন্য আমরা কি করতে পারি, 5টা অংশকে ভাগ করে নিতে পারি, 1 2 3 4 5, ওকে ফাইন। তো বডির ভিতরে আমরা চলে আসছি, ঠিক আছে। বডির ভিতরে আমি এই সাইডটাকে টোটালি ডিপ দিয়ে করব, ঠিক আছে। এরপরে HTML5 এর সেকশন দিয়ে কিভাবে কাজ করে সেই জিনিসগুলো করব, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, ঠিক আছে। সো আজকে আমরা যতটা ইজিলি মনে করো করা সম্ভব ততটা ইজিলি, না টেবিল দিয়ে করব না, ঠিক আছে। টেবিল দিয়ে ডাটা প্রেজেন্ট করব, বাট টেবিল দিয়ে আমরা ওয়েবসাইটে কাজ করব না। ডিভ আমাদের কয়টা ছিল, 5টা, তাই না?
আমি এখানে একটা হলো যে আমি প্রথম অংশটাকে একটা ক্লাস বলি, ক্লাস দেই।